ঘরে দরজা বন্ধ করে দরজার ভেতরে ঘরের ভেতরে ওমা রাবণ বসে বসে কিন্তু কাঁদছে, একেবারে চুপি চুপি, কেউ যেন বুঝতে না পারে। এবার ঘটনাটা শুনবেন। রাবণের কান্নাটা একজন শুনতে পেল, সে কে? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো। বয়স ছিল 5 বছর, নাম ছিল তরুণী। ছোট্ট তরুণী যখন শুনতে পেল যে আমার জ্যাঠামশাই কাঁদছে, ছুটে গিয়ে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে। আচ্ছা জ্যাঠামশাই, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার মনে কি কোনো দুঃখ আছে? তুমি আমায় বলো। আমার ছোট্ট ছেলে তো 5 বছরের শিশু, রাবণের ভাইপো। তুমি আমায় বলো, আমি না তোমার ভাইপো? তোমার ছেলে যেমন আমিও তেমন, তুমি আমাকে বলো তোমার কি হয়েছে? রাবণ তখন বলছে, খোকারে ও তুই বুঝবি না। কেন? যার হয় সেই তো বুঝে, কে কার কষ্ট বোঝে। তুই ছোট্ট ছেলে, তুই এখন অনেক ছোট, তোর বয়স কম, তুই এখন এতটা বুঝবি না। আচ্ছা জ্যাঠামশাই, তাহলে আমি ঠিক বুঝেছি। বলে কি? তোমার কেউ নাই বলে কাঁদছো তো, কিন্তু মনে রেখো তোমার কেউ নেই তো কি হয়েছে, তোমার ভাইপো আছে না। আমি কথা দিলাম আগামীকাল সকাল হলে তোমাকে চিন্তা করতে হবে না, তোমার ভাইপো আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। তরুণী, পারবি না কেন? তুই এখন অনেক ছোট। খোকা, যুদ্ধ করতে গেলে শরীরের বল থাকতে হয়, ক্ষমতা থাকতে হয়, শক্তি থাকতে হয়। বয়স 5 বছরের হতে পারে, কিন্তু জ্ঞান ছিল অত। ছোট্ট তরুণী বলে উঠল, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নাই, কিন্তু ভক্তি তো আছে। আমার কোনো ক্ষমতা নেই, আমি জানি, আমার কোনো জ্ঞান নেই, আমার পাণ্ডিত্য নেই, কিন্তু ভক্তি তো আছে। ভগবানকে পেতে গেলে ধন দিয়ে পাওয়া যায় না। ধন দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে সব থেকে বড় কোটিপতি মুকেশ আম্বানি আগে পেয়ে যেত, ঠিক তো না গো? পাণ্ডিত্য দিয়ে, তাহলে বড় বড় পণ্ডিত যারা সব শাস্ত্র পড়েছেন, কই তারা তো ভগবানকে পায়নি। জ্ঞান দিয়ে, পাণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায় না। তাকে পেতে গেলে একটাই পথ, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তার কাছে থাকে না। আশীর্বাদ করো আমি যেন রামের কাছে গিয়ে আর যেন কোনোদিন ফিরে আসতে না পারি। তরুণী, তুই এত বড় কথা বললি? হ্যাঁ জ্যাঠামশাই। কেন বললাম জানো? এই তো পচা গলা দেহ, দেহের কোনো দাম নেই। যে দেহটার এত যত্ন করছি, সেই দেহের কোনো দাম আছে মা? এই দেহটা ছেড়ে প্রাণ পাখি যেদিন উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি আমি ভগবানের হাতে মরতে পারি, আমি মনে করবো আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। তুমি আশীর্বাদ করো আমি যেন রামের হাতে মরতে পারি। কেন? এ জগতে কজনের ভাগ্যে জোটে যে ভগবানের হাতে মরণ হয়? আমার ভাগ্য ভালো, আমি যদি রামের হাতে মরতে পারি না, আমি মনে করব আমার জীবন ধন্য হয়ে গেছে। খোকা, ওরে ওই জন্য তো তোর নাম রেখেছিলাম তরুণী। তরুণী মানে কি? তরুণী মানে নৌকা। তরুণী মানে নৌকা। ছোটবেলায় তোর যখন জন্ম হয়, আমি নিজের হাতে তোকে কোলে করে নিয়ে ভেবে চিন্তে রেখেছিলাম নাম। কেন? আমি জানতাম এ জগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন বৈতরণী পেরিয়ে যেতে হবে। আমার তো ভক্তি নাই, জানি না আমি যেতে পারবো কিনা, কিন্তু তুই একমাত্র সেই সম্বল, তুই একমাত্র সেই নৌকা, যে নৌকাকে সম্বল করে আমি ইহ জগৎ থেকে পরপারে যেতে পারবো। আশীর্বাদ করলাম তোর দেহটা যেন ভগবানের সেবায় লাগে। তরুণী চিন্তা করছে, 5 বছরের ছোট্ট ছেলে ভাবছে আমি তো যাচ্ছি,
তাও আবার মরতে যাচ্ছি রামের হাতে, জানি না আর কখনো ঘরে আসতে পারবো কিনা। যাওয়ার আগে সবাই বলে নাকি মাকে প্রণাম করে গেলে নাকি ছেলে সব কাজে সফল হয়। আর তো কোনোদিন আসবো না, তাই যাওয়ার আগে যদি একবার মাকে প্রণাম করি, শেষবারের মতো মায়ের মুখটা একবার দেখে নেব। 5 বছরের তরুণী ছুটে এসে মাকে ডাকছে, মা ও মা, মা গো। তরুণীর মায়ের নাম ছিল সরমা দেবী। ছুটে এসে বলছে, খোকা কি হয়েছে, কাঁদছিস কেন, ডাকছিস কেন? মা, আর কোনোদিন তোমাকে দেখতে পাবো না তো, তাই শেষবারের মতো তোমার বদনটা একবার দর্শন করতে। মা, তোমার খোকা কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আর যদি কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? খোকা কি বলছিস, এই গাড়ি, এই বাড়ি, এই টাকা পয়সা কার, সবই তো তোর, বল তুই কি চাস? গাড়ি বাড়ি টাকা পয়সা তো চাই না, এই তোমার কাছে কাঙাল হয়ে দাঁড়িয়ে রইলাম। এ জগতের সব থেকে বড় ধন তুমি আমায় দিয়ে দাও। কি দেবে জানো? কিচ্ছু চাই না, আমার পা থেকে আমার মাথা পর্যন্ত সর্বাঙ্গে গোটা গায়ে তুমি রাম 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 লিখে দাও। তরুণী কি বলছিস তুই? হ্যাঁ মা। কেন লিখতে চাই জানো? এ জগতে কজনের ভাগ্যে জোটে যে মরার আগে ভগবানের নাম লিখতে পারে? আমার সৌভাগ্য, যদি আমি ভগবানের নাম সর্বাঙ্গে লিখতে পারি, লিখে যদি মরণ হয়, এর মতো সৌভাগ্য কজনের আছে? দাও দাও, লিখে দাও, তোমার সর্বাঙ্গে রাম নাম লিখে দাও। এ জগতে কোনো মা নিজের ছেলেকে বিদায় দিতে পারবে না। একমাত্র ছেলে, একটা স্বাদের ছেলে যাকে এত ভালোবাসে, সেই ছেলে যদি মরতে যায়, কোনো মা কি চাইবে? মা জানে আমার ছেলে গেলেই মরবে, রামের হাতে ওর মরণ আছে, কিন্তু তবু বুকে পাথর চাপা দিয়ে ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখছে। ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, ভগবান এরকম সন্তান যেন প্রতি মায়ের গর্ভে জন্ম নেয়। ও মা, এ জগতে অনেক মা আছে সন্তানকে কোলে করে নিয়ে প্রভুর কাছে গিয়ে বলে, প্রভু আমার ছেলে বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। বলে তো, আশা থাকে, স্বপ্ন থাকে। অনেকে বলে, প্রভু আমার ছেলে যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু কজন আছে যে কেঁদে কেঁদে বলে, গৌর আমার ডাক্তারের প্রয়োজন নাই, আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নয়, আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ বলে, গৌর বলে যেন কাঁদতে পারে, ও যেন কৃষ্ণ ভক্ত হয়। কজন বলতে পারে মা? পারে না, চাইতে পারি না। দেখুন মা কাকে বলে, সে জানে যে আমার ছেলে মরবে, তবু বলছে এরকম সন্তান যেন প্রতি ঘরে ঘরে জন্ম নেয়। এই যে কৃষ্ণ ভক্ত, এই যে ভগবানের হাতে শেষ মৃত্যু বরণ করতে চায়। বেশ, সর্বাঙ্গে রাম নাম লিখে দিল। এবার মাকে প্রণাম করে সে চলে যাচ্ছে। আর কোনো দিন হয়তো ও মা হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যা এদেশে আমার কেহ নাই। আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায়
কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মা বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নয় চলে যাই, এদেশে আপন কেহ নয় চলে যাই, এদেশে তরুণী বন্ধু নাই। মাকে প্রণাম করে 5 বছরের তরুণী যাচ্ছে কোথায় দেখুন। পরের ঘটনা কি, একেবারে রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে। কি করে রামের হাতে তার মরণ হয় দেখুন। রামের সামনে গিয়ে হাতে কিন্তু মা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, মানে লড়াই করব, কিন্তু মুখে কি বলছে? রাম 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 রাম। মনে মনে ভাবছে এ আমার শত্রু না এ আমার বন্ধু, আমি তো বুঝতে পারছি না। আমার সঙ্গে লড়াই করবে তাহলে ভালো করেই করো, আবার আমার নাম বলছে রাম রাম, তাহলে একে মারবো কি করে? বেশ, বিধির বিধান খণ্ডন কেউ করতে পারে না। তরুণীর মৃত্যু আছে 5 বছর বয়সে, তাও আবার ভগবানের হাতে। মৃত্যু কেউ আটকাতে পারে মা? মরণ কেউ আটকাতে পারবে না, ভগবান নিজেও আটকাতে পারবে না। তাহলে ওকে বধ করার আগে, তরুণীকে বধ করার আগে, তরুণীর যে বাবা বিভীষণ, তাকে পরীক্ষা করে দেখবো যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। কি গো, তাহলে বুঝতে পারলেন তরুণী কার ছেলে? রাবণের ছোট ভাই বিভীষণ। তাহলে ভাইয়ের ছেলে কি হচ্ছে? ভাইপো হচ্ছে না। আমরা কথায় কথায় বলি ঘরের শত্রু বিভীষণ, ভুল বলি। কেন জানেন? একবার বিচার করে বলবেন, সত্যি করে বলুন তো, আমরা ওই বিভীষণের মতো বিভীষণ হতে পেরেছি? না গো, আমরা এমন বিভীষণ যে নিজের ঘরের ক্ষতি করি, কিন্তু ওই বিভীষণ ঘরের ক্ষতি করেনি। সে পরম ভক্ত, সে ধার্মিক, তার সঙ্গে কখনো তুলনা করবেন না। বিভীষণ রামের পক্ষে ছিল না রাবণের পক্ষে? রামের পক্ষে। তাহলে বিভীষণকে একটু পরীক্ষা করে দেখি সে কাকে কত বেশি ভালোবাসে। আজকে ছেলের বেশি টান না ভগবানের প্রতি বেশি টান, এটা ভক্তকে পরীক্ষা করতে চাই। যেই না ডাকছে বিভীষণ, প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ এসো। আচ্ছা বিভীষণ, একটা কথা আমি বুঝতে পারছি না জানো, একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে লড়াই করতে, আমি তার নাম জানি না, আমি তার ঠিকানা জানি না, তা তুমি একটু বলে দেবে ছেলেটার নাম কি? প্রশ্নটা কাকে করছে মা? বাবাকে করছে, ছেলের পরিচয়ের প্রশ্নটা জানার জন্য। যেই না বিভীষণ তাকিয়েছে, মনে মনে চিন্তা করছে, হায় রে, এত বড় বড় বীর, এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেল না। আমার 7 নাই 5 নাই, আমার আদরের ধন, আমার মানিক, আমার তরুণীকে পাঠিয়ে দিয়েছে। ওরে বিভীষণ, তুই আমায় ক্ষমা করে দিস, আমি বাবা নই, আমি বাবা নামের কলঙ্ক। কেন? এ জগতে সবাই বলবে তুমি কেমন বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের মরণ দেখলে আটকাতে পারলে না। কিন্তু আজ আমি বলতে পারবো না যে তুই আমার ছেলে। কেন? আমি ধর্মের পক্ষে দাঁড়িয়ে আছি, আর সে যতই আমার ছেলে হোক সে রাবণের পক্ষে আছে। আর যখন লড়াই হয় তখন আপন দেখলে হবে না, আপন পর দেখা যায় না। যুদ্ধ যুদ্ধ, যুদ্ধের সময় আমার নিজের লোক হয় সেটা দেখা যায় না, এটা যুদ্ধের বিশেষ নিয়ম। তাহলে লড়াই যখন করতে এসেছে রাবণের পক্ষে আছে, তাহলে আমার ছেলে হলো আমার শত্রু। তাহলে এ সময় আমি কিছুতেই সত্যি কথা বলবো না, কিন্তু বাবা জীবনে তো মিথ্যা বলিনি, মিথ্যাও বলবো না, সত্যি বলবো না, মিথ্যাও বলবো না। রাম জিজ্ঞাসা করছে, কি গো
দাঁড়িয়ে রইলে তো আমি বললাম ছেলেটাকে তুমি চেনো, তুমি কি জানো তার নাম কি? বিভীষণ তখন অর্ধেকটা সত্যি আর অর্ধেকটা মিথ্যা। কি বলছে? বলে প্রভু ওর নাম হচ্ছে তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। ওমা একবারও বললো না যে আমার ছেলে, আমার ছেলে বলেছে, মানে কথাটা ঘুরিয়ে বললো, বলছে রাবণের ভাইপো। ও তা তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বিভীষণ বলছে প্রভু গো চেয়ে দেখো ওই তরুণীর সর্বঙ্গে রাম নাম লেখা আছে, কিন্তু মা গো তার মা যখন রাম নাম লিখেছিল না তার সর্বঙ্গে রাম নাম লিখেছিল, কিন্তু গলায় লিখতে ভুলে গেছে, মানে গলাটা বাদ পড়ে গেছে। তাহলে তুমি যদি মারতেই চাও, তুমি যদি আঘাত করতে চাও, তোর সর্ব অঙ্গে আঘাত করলেও ছেলে মরবে না, ও রাম নামের কবচ পড়ে এসেছে। ওকে যদি মারতে চাও তাহলে ওর গলায় আঘাত করো, দেখো ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে। রাম দেরি না করে যেই না বাণ ছুঁড়েছে, বাণ কিন্তু তীব্র গতিতে ধেয়ে এসে এমন ভাবে তরুণীর গলায় লাগলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি হরি। আমরা বেঁচে থাকতে ভগবানের নাম করতে পারি না, আর চেয়ে দেখুন মুন্ড কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে রামে বলে গো, ওগো কাটা মুন্ড রামে রামে বলে গো, সে তো রামে নামে ছাড়া রাম নামে ছাড়া সে তো আর কিছু জানে না। এই দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো, সে তো রামে নামে ছাড়া আর কিছু জানে না। কাটা মুন্ড রামে রামে বলে গো, যেই না তরুণীর মুন্ড কেটে পড়ে গেল, তো কাটা মুন্ড, চিন্তা করুন মুন্ড কেটে পড়ে গেছে, তবু নাম বন্ধ হচ্ছে না, রাম রাম রাম। আচ্ছা মা, বাবা চোখের সামনে ছেলেটা মরে গেল, আর কোন বাবা থাকতে পারে? সে জন্ম দিয়েছে, তার কষ্ট হয় না? অনেক ধৈর্য ধরেছে, আর পারলো না। বিভীষণ আর থাকতে পারলো না, যখনই দেখছে আমার ছেলের মুন্ডটা কেটে পড়ে গেল, অধৈর্য হয়ে মাথা নিচু করে কিছু বলছে না, শুধু চোখ দিয়ে জল পড়ছে অবিরত। রাম তখন বলছে বিভীষণ তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আমি আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? প্রভু আর কত কাঁদাবে? এখনো কি তোমার পরীক্ষা শেষ হলো না? আর কত কষ্ট দেবে? সত্যি করে বলো তো দয়াময়, তুমি কি জানো না যে ছেলেটা আমার? তুমি জানতে, দেখলে তো, দেখতে চাইলে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। বিভীষণের কথা শুনে রাম বলছে বিভীষণ তুমি প্রমাণ করে দিলে যে ভগবানকে পেতে গেলে মায়া ত্যাগ করতে হয়। বাবা হয়ে ছেলের মায়া ত্যাগ করে দিলে, ছেলেকে বলিদান দিয়ে দিলে। তোমার চোখের সামনে আমি তোমার ছেলেকে বধ করলাম, তবু তুমি সহ্য করে নিলে শুধুমাত্র আমার চরণ পাওয়ার জন্য। বেশ, বলো তুমি আমার কাছে কি চাও? গাড়ি বাড়ি টাকা পয়সা, তুমি যা চাইবে আমি তোমায় তাই দিয়ে দেবো। দয়াময় কি ধন চাইবো বলো তো? এ জগতের সব থেকে বড় ধন
আমাকে বাবা বলে ডাকার মতো আমার ধন চলে গেল। মা বাবার কাছে টাকা পয়সা নয়, সন্তান বড়। আমাকে এতদিন বাবা বাবা বলে ডাকতো, সেই ধন তুমি নিয়ে নিলে, আর তুমি কোন ধন দিতে চাও দয়াময়? বেশ, তুমি দেবে যখন বলছো, তাহলে আশীর্বাদ দিয়ে দাও। এজন্য আমি তো চলে গেল, তোমার চরণে উদ্ধার হয়ে গেল। বড় জনম বলে যদি কোনো জনম থাকে, আশীর্বাদ করো আমার সন্তানের জন্য আবার জন্ম হয়, আর সেজন্য তোমার সব থেকে প্রিয় ভক্ত হতে পারে। তথাস্তু, তাই হবে। এ যুগে হবে না, আগত দাপর যুগ যখন আসবে, আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আর তোমার ছেলে তরণী হবে আমার 24টার বন্ধু বলতে সব থেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা। তাই বিভীষণের ছেলে তরণী, রাবণের ভাইপো তরণী, সে হচ্ছে কৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধু সুবল। দেখুন নামটা কত সুন্দর, সুবল। মরার আগে রাম রাম বলেছে, যে মরার আগে সুবল বলে তার নাম সুবল হবে না তো কি হবে? কত সুন্দর নাম, দেখেছেন? তাহলে সে 5 বছর বয়সে ভগবানকে পেয়ে গেল কেন? ভক্তির দ্বারা, তাই না? তাকে পেতে গেলে অন্য কোনো কিছু নয়, ভক্তি দিয়েই পাওয়া যায়। তাই সেরকম ওই তরুণীর মতো ভক্ত কেউ নেই, সেরকম বৃন্দাবনে আমার রায় কিশোরীর মতো বড় ভক্ত কেউ নেই। সে কাঁদছে আর সখীদের কাছে প্রেমের কথা বলতে বলতে বলছে, শৈরী, এই বৃন্দাবনে যারা রাধা কৃষ্ণের নিন্দা করে, আমি তাদেরকে অভিশাপ দেব। আমার কথা কবে যে সখীরে আমার মতই হবে সে, ওরে আমার কথা কবে যে আমার মতো হবে সে, ওরে আমার কথা কবে যে আমার মতো হবে সে, সই আমি বসিয়া কহিলাম বৃন্দা, এই বৃন্দাবনে বনে, আমি বসিয়া কহিলাম বৃন্দা মধুর বৃন্দাবনে, যেন আমার মতো তাদের কাঁদিতে হয় রে। ওরে আমার মতো কাঁদতে হয় রে। হা কৃষ্ণ কৃপা করো বলে, যেন আমার মতো তাদের কাঁদিতে হয় রে। আ কৃষ্ণ কৃপা করো বলে, বলে কৃষ্ণ 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 বলে, আ কৃষ্ণ কৃপা করো বলে, কৃষ্ণ 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 আমার বলে, মতো তাদেরও যেন কাঁদতে হয় রে। কৃষ্ণ কৃষ্ণ বলে, তাদেরও যেন কাঁদতে হয় রে। যেন কৃষ্ণ 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 বলে, তাদের যেন কাঁদতে হয় রে। যেন কৃষ্ণ 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 আমার বলে, মতো তাদেরও যেন কাঁদতে হয় রে। যেন কৃষ্ণ 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 আমার বলে, মতো তাদের যেন কাঁদতে উলুধ্বনি হয় মায়েরা রে। কৃষ্ণ 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 আমার বলে, মতো তাদের যেন কাঁদতে হয় যেন রে। কৃষ্ণ 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 বলে, দিন দুপুরে এমন লেগে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কালী ভুজঙ্গে দংশন করে। যেন কৃষ্ণ 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 বলে, কালী ভুজঙ্গে দংশন করে। যেন কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কালী ভুজঙ্গে দংশন করে। যেন কৃষ্ণ 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 বলে, সখীরে আমার মতো যেন কাঁদিতে হয় রে। আমি বসিয়া কহিলাম বৃন্দা মধুর বৃন্দাবনে।
রাধারানী যখন বিধাতার প্রতি আক্ষেপ করছে, প্রেমের প্রতি আক্ষেপ করছে, একবার বধূর প্রতি আক্ষেপ করছে, তখন পাশ থেকে মহাজন বললেন, বাসুলি আদেশে দিজ চণ্ডীদাস ভনে, চণ্ডীদাস ভনে, ও রাধে তোমার বধূ তোমার রবে গালি, ওগো তোমার বধূ তোমার হবে গালি পারো কেনে। হরি বল। রাধারানী বলছে, জানিস ললিতা, এই বৃন্দাবনে যমুনাতে সবাই জল আনতে যায়, কিন্তু আমি গেলেই দোষ। মানে আমি গেলেই বলে কৃষ্ণ কলঙ্কিনী যায়। তা ললিতা বলছে, রাধে জল আনতে তো সবাই যায়, কিন্তু তোর মতো জল ফেলে জল আনতে কেউ যায়। কি গো মা, ঠিক তো? আমরাও তো জল নিয়ে আসি, আর তুই কি করিস? জল নিয়ে আসিস, দিয়ে সেই জল বাড়ির উঠোনে ফেলে দিয়ে আবার একবার যায়। কেন বলুন তো? জল ফেলে জল আনতে যায় কেন? কিছু তো একটা উদ্দেশ্য থাকবে। কি উদ্দেশ্য জানেন? ওই আমার ভগবানকে আর একবার দেখবো বলে, একবার দেখে শান্তি হলো না, যদি আর একবার দেখতে পাই, তাই জল ফেলে জল আনতে যায়। রাধারানী বলছে, হ্যাঁ রে, এই জগতে তো অনেকের কলঙ্ক আছে, তাহলে যত কলঙ্ক আমার কেন? বলে কেন হবে না, তুই তো ছোট থেকেই কলঙ্কিনী, জন্ম থেকেই কলঙ্কিনী। সখী কলঙ্কে জন্ম মরি রে, কলঙ্কে জন্ম মরি রে, ও গো কলঙ্কে জন্ম তোরি রাধে, কলঙ্কে জন্ম তো রাধে কলঙ্কে জন্ম তোর গো, রাধে কলঙ্কে জন্ম তোর গো, কলঙ্কে জনম তোর গো রাধে, কলঙ্ক জনম তোর। সখীর শিশুকালে হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, শুধু কলঙ্কে হয়েছ ভোর গো, কলঙ্কে হয়েছ নিতাই ভোর, কলঙ্ক হইতে ভোর গো, কলঙ্কে হয়েছ ভোর রাধে, কলঙ্কে জন্ম এখন থেকে নয়, তোর কলঙ্কটা এখন থেকে নয়, রাধে তুই জন্ম থেকে কলঙ্কি, তুই জন্ম থেকে কলঙ্কিনী, বলি শোনো রাধা, দিন দিনে জন্ম থেকে ও তুই কলঙ্কি, ওগো শোনো রাধা বিনোদিনী, জন্ম থেকে কলঙ্কিনী, কলঙ্কে হয়েছ জন্ম থেকেই কলঙ্কিনী। ও মা, জন্ম থেকে যাওয়ার কারো কলঙ্ক হয়? কলঙ্ক কখন হয়? বড় হবে যখন কারোর প্রতি অনুরাগ হবে, প্রেমের প্রতি অনুরাগ, তাকে যখন ভালোবাসবে তবে তো তাকে ভালোবেসে কলঙ্কিনী হয়। তো রাধারানীর জন্ম থেকেই কলঙ্কিনী। ওই যে বললাম, রাধারানীর জন্ম মায়ের গর্ভে হয়নি, পদ্ম ফুলে পেয়েছিল। এবার ফুলটাকে নিয়ে যখন রাধারানীর মা এবং বাবা, মানে কীর্তিদা এবং বিশ্বভানু, যখন বাড়িতে নিয়ে এসেছে, তো বৃন্দাবনে রটে গেল পাড়ায় পাড়ায় যে কীর্তিদার একটা নন্দিনী হয়েছে, মানে মেয়ে হয়েছে, কিন্তু নয়ন হয় নাই। নয়ন হয় নাই মানে চোখে দেখতে পায় না। কি সুন্দর মেয়েটা দেখতে গো, কিন্তু চোখে দেখতে পায় না। আচ্ছা, সত্যি আপনাদের মনে হয় যে আমাদের রাধারানী চোখে দেখতে পায় না? আসলে তা নয়, চোখটা মিচিমিচি বন্ধ করেই রেখেছে, ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করেছিল। কেন? যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখপানে তুমি চেও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি, তার কাছেও তুমি যেও না। তাহলে রাধারানীর প্রতিজ্ঞা, আমার বধূ ছাড়া আর কারোর মুখ দেখবো না। আমার বধূ নিজে সেটা তখন দেখা না দেবে, আমিও চোখ খুলবো না। তাই ইচ্ছা করে চোখ দুটো বন্ধ করেছে। সবাই বলছে, ওরে তোর মেয়ে তো চোখে দেখতে পায় না, সেটা দেখতে ভারী সুন্দর। সবাই খবর নিতে আসছে। ওইদিকে মা যশোদা, কৃষ্ণ তো তখন ছোট, কোলে করে নিয়ে মা যশোদা রাধারানীকে দেখতে এলেন। এবার সবাই যখন গল্পতে ব্যস্ত, ভগবান অমনি কোল থেকে নেমেছে, কোল থেকে নেমে হামাগুড়ি দিচ্ছে। ভগবান তো অনেক ছোট, মা সবে মাটিতে হামাগুড়ি দিচ্ছে। হামাগুড়ি দিতে দিতে রাধারানীর বক্ষে স্পর্শ করে বলছে, রাই, যার জন্য চোখটা বন্ধ করেছিলে সে এবার চলে এসেছে। রাধে এবার নয়নে মিলে চেয়ে দেখো, মানে একবার তাকিয়ে দেখো, আমি তো এসেছি। আর যেই না বাবা বক্ষ মাঝে স্পর্শ করেছে, অমনি রাধারানীর চোখ খুলে কাকে আগে দেখলো? নিজের মাকে, নিজের পিতাকে। কাকে আগে দেখলো?
যাকে ভালোবাসে তার মুখ দেখলো তো সে কলঙ্কিনী হবে না তো কে হবে? যাকে ভালোবাসে তার মুখটা জন্ম থেকে দেখেছে। তাহলে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা ভগবানের নাম ছাড়া আর কিছু জানে না। হরি ওম হরি, হরি ওম হরি, নিতাই গৌর হরি ওম হরে, হরি ওম হরে, হরি ওম হরি, হরি ওম হরি, হরি ওম হরে, হরি ওম হরে। यशोदा का नंद लाला ब्रज का उजाला है, ब्रज लाल ब्रज वाला ब्रज का जीवन है। हरि ओम हरे, हरि ओम हरे, हरि ओम हरि, हरि ओम हरि। हरि सत्य सनातन नित्य निरंजन भव भय भंजन हे नंदलाल। हरि ओम हरे, हरि ओम हरे, ओ हरि ओम हरि, हरि ओम हरि, हरि ओम हरे, हरि ओम हरि। দর্শন করেছে আমার গোবিন্দের মুখ, তাই সখীরা মনে পড়িয়ে দিয়েছে কি রে সেদিন তো আমরা ছিলাম না, সেদিন তো আমরা ছিলাম না। তাহলে বলতে পারিস সেদিন কে শেখালো? কৃষ্ণ প্রেমে নয়ন দিতে, কৃষ্ণ নয়নে নয়ন দিতে কে শিখিয়েছিল? তাই তুই জন্ম থেকেই কলঙ্কিনী। গোবিন্দ বলছে রাই তোমার যখন এত দুঃখ তুমি চিন্তা করো না, আজ যেমন করে হোক তোমার কলঙ্কটা দূর করবই করব, কলঙ্ক ঘুচিয়ে দেব। বলে কিভাবে? ও তুমি চিন্তা করো না, তুমি ঘরে ফিরে যাও, যা করার আমি করছি। রাধারানীকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ ঘর পাঠিয়ে দিচ্ছে, আর কৃষ্ণ এবার যাচ্ছে নিজের ঘরে। কেমন ভাবে? রাই প্রবোদিয়া চলিল ধাইয়া, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, রাই প্রবোদিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যাই। রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যায়। এবার চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরি, চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া, চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া, ছল ছল করি চা। চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া, চলো চলো করি যায়। মা যশোদার কাছে আমার ভগবান এসেছেন, রাধারানীকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে পারিয়ে বলে তুমি বাড়ি যাও, যা করার আমি করছি। এসে মা যশোদার কাছে বলছে ও মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে। বলি মা গো আমায় কিছু খেতে দাও না, মা গো আমায় খেতে দাও না, মা গো আমায় খেতে দাও না, ও মা আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় কিছু খেতে দাও না। ও মাই আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না। মা একটু নবনী দেবে, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। ওরে দুষ্টু গোপাল, কিছুক্ষণ আগেই তো মাখন খেয়ে গেলি, আবার বলছিস খাবো? বেশ, তো মাখন আমি দিতে পারি। বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। কিরে বাবা একটু নাচ দেখাবি? গোপাল চিন্তা করছে সর্বনাশ, আমি পাড়ায় পাড়ায় নেচে বাড়ে, মা খবর পেল কি করে? আসলে কি করে জানেন? যখন গোপাল ভগবানের ঘরে তো মাখনের অভাব নেই, আছে মা? নবলক্ষ ধেনু গোয়ালার ঘরে জন্ম, আবার ছানা মাখনের অভাব হয়। তা ঘরে এত ননি মাখন, তা থাকতেও গোপীদের ঘরে চুরি করে খায়। আর যখনই ধরা পড়তো তখন গোপীরা বলতো গোপাল তুমি আমাদের ঘরে মাখন চুরি করে খেয়েছো, তোমার বাবার কাছে পিতার কাছে আমরা নালিশ করব, অভিযোগ করব। তখন ভগবান বলতো দেখো দোহাই তোমাদের, তুমি যেন আমাদের বাবার কাছে অভিযোগ করো না। বেশ তা করবো না, কিন্তু নাচ দেখাতে হবে। তাহলে যে পারে ভগবানকে নাচায়। আমরা বলি ভগবান আমাদের ডাকে আসে না, কে বলছে আসে না? कौन कहते हैं भगवान आते नहीं?
भगवान आसे ना कतटा भूल डाकार मतो डाकते होबे कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं मीरा बाईर मतो डाकते होबे अरे कौन कहते हैं भगवान खाते नहीं के बोलছে भगवान भक्तेर हाथे खाय ना खाई गो खाई कौन कहते हैं भगवान खाते नहीं बैर सबरी के जैसे तुम खिलाते नहीं सबरी से चंडालेर मेये और बैर माने होच्छे कुल एठो कुल खाइয়েছিল ভগবানকে খাওয়ায়নি ভক্তি জোরে कौन कहते हैं भगवान नाचते नहीं अरे भगवानও ভক্তের আঙ্গুলে নাচে নাচাবার মতো নাচাতে হবে कौन कहते हैं भगवान नाचते नहीं तुम वृंदावन की गोपियों के जैसे नाचाते नहीं गोपीদের মতো কেউ নাচাতে পারতো না তাহলে ভগবান পাড়ায় পাড়ায় নেচে বেড়ায় মা বলছে শোন আমি খবর পেয়েছি তুই খুব ভালো নাচতে পারিস একটু নাচ দেখা না বাবা তোকে পেট ভরে খাওয়াবো ও মা তুমি নাচতে তো বলছো কিন্তু নাচতে গেলে তো বাজনার দরকার বাজনা কোথায় পাবো কেন আমি বাজাবো বাজনা লাগবে না আমি তোর মা না এই করতালি দেব এইভাবে তালে তালে তুই নাচবি তে কেমন ভাবে বলছে একবারে নাচো রে আমার ওরে নীলমণি রে 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 যত পারো খেতে দেব যত পারো খেতে দেব যত পারো খেতে দেব কত পারো খেতে দেব ক্ষীর স্বর্ণমণি রে নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে এবার কেমন ভাবে বলছে দেখুন ছেলেকে কিভাবে আদর করছে সোহাগ হচ্ছে মায়েরা আপনারা আপনাদের সন্তানকে কিভাবে আদর করেন সন্তানকে যখন আদর করেন ছেলেকে কোলে করে নিয়ে কিভাবে আস্তে আস্তে সোনা আমার মানিক আমার চাঁদ আমার আরো কত কি আমি এখন জানি না আপনারা ভালো জানেন আপনারা মা হয়েছে তাহলে সোনা আমার চাঁদ আমার মানিক আমার এভাবে আরো মানে কি বলবো আদর করে আর মা আদর শুনে সোনা মোনা চাঁদ আদর এসব কিছু বলছে না কি বলছে ওরে আমার বাপে ধনে বাপে ঠাকুর শ্বশুরের নাতি রে বাপি ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে বাপি ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে তোকে খেলাতে ঘরাইয়ে দেব খেলাতে গড়াইয়ে দেব হাতে গড়াইয়ে দেব মদ মত হাতি রে নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে বাপে ধনে বাপে ঠাকুর শ্বশুরের নাতি রে বাপি ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে খেলাতে ঘরাইয়ে দেব খেলাতে গড়াইয়ে দেব খেলাতে গড়াইয়ে দেব খেলাতে গড়াইয়ে দেব মদ মত হাতি রে নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে যশোদা রোহিণী দুজন দেই করো তালি রে যশোদা রোহিণী দুজন দাই করো তালি রে যশোদা রোহিণী দুজন তাই করো তালি রে যশোদা রোহিণী দুজন দাই করো তালি রে তাহার মাঝে নাচে আমার তার মাঝে নাচে আমার তার মাঝে নাচে নামা মাঝে নাচে আমার ও নাচে শ্যাম বনমালী রে নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে ও মণি রে নাচো রে আমার ওরে নীলমণি রে নাচো রে যশোদা রোহিণী দুজন দেয় করো তালি মানে মা এরকম তালি দিচ্ছে ছেলেকে নাচাচ্ছে ছোট ছেলেদের নাচাতে খুব ভালো লাগে তাই না একবার নাচ দেখা একবার নাচ না বাবা মা করো তালি দিচ্ছে ছেলে নাচছে এবার ভগবান চিন্তা করছে না না বেশি নাচলে হবে না তালে ঠিক থাকতে হবে কেন তালে ঠিক থাকতে হবে মানে একটু আগে রাধারানীকে কথা দিয়ে এলো যেমন করে হোক তোমার কলম গুছিয়ে দেবো আমি যদি শুধু নাচতে শুরু করে তাহলে আমার আসল কাজটা কখন হবে আমার আসল কাজটা আগে করতে হবে এবার ভগবান কি করলেন শ্রীমতীর ভাব বধুর মনেতে পড়িল গো শ্রীমতীর ভাব মধুর বনেতে পড়িল গো শ্রীমতীর ভাব বধুর মনেতে পড়িল গো শ্রীমতীর ভাব মধুর বনেতে পড়িল ও মা ধরো গো মা ধরো বলে ধরো বলে ধরো গো মা ধরো বলে ধরো গো মা ধরো গোপাল ঝুলাতে পড়িল গো নাচো রে আমার ওরে নীলমণি
ভাববধূর মনেতে পড়িল, ধর্ম ধুলাই পড়িল, ধর্ম মা আমায় ধরো, মা আমায় ধরো। এই থরথর করে কাঁপতে কাঁপতে ভগবান মাটিতে আছাড় খেয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল ভগবান। আচ্ছা মা, তাহলে আপনাদের কি মনে হয় যিনি ভগবান আমাদেরকে চেতনা দান করছেন তিনি অজ্ঞান হয়ে যাবেন? ভগবান অজ্ঞান হবে? ভগবান অজ্ঞান হয়নি গো, তবে অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে। মানে মিচিমিচি চোখ বন্ধ করেছে, কান খোলা আছে, দেখি কে কত ভালোবাসে এইখানেই দেখতে পাবো। তা চোখ বন্ধ করে মিচিমিচি অজ্ঞান হয়ে পড়ে আছে। যখনই অচৈতন্য হয়ে পড়ে গেল অমনি মা যশোদা চিন্তায় পড়ে গেল। সবাই বলছে ওরে ও যশোদা, আমার কি মনে হয় জানিস, ওইটুকু ছেলে তো মাঠে মাঠে ঘুরে বেড়ায়, গরু চড়াই, আমার মনে হয় কোনো উপদেবতাই ভর করেছে। উপদেবতা মানে কি মা জানেন? উপদেবতা মানে ভূতে ধরা। হ্যাঁ, তোর গোপালকে ভূতে ধরেছে রে, ওইটুকু ছেলে দেখতে কি সুন্দর, হয়তো কোনো নজর দোষ হয়েছে, ভূতে ধরেছে। ভগবান অজ্ঞান হয়নি তো, মিছিমিছি নাটক করছে, চিন্তা করছে মা গো আমি নিজেই ভূত তারাই, আবার আমাকে কি ভূতে ধরবে। কিন্তু বলতে পারছে না, কারণ নাটক করছে, অভিনয় করছে, চুপচাপ করে অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে। কেউ বলছে যে না ক্লান্ত হয়েছে, শরীর হয়তো খুব দুর্বল, সারাদিন পরিশ্রম করে ঘুরে বেড়াই ওই জন্য এরকম। আর মা যশোদা চিন্তায় পড়ে গেল, বারবার বলছে সারা দে গোপালের ওরে গোপাল, একবারে সারা দে গোপাল, সারা দে গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজাইছিলিস বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজালে একবার সদারি প্রাণে গোপাল করে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। বারবার বলছে সারা দে সারা দে, ভগবান তোর সারা দিচ্ছে না। চিন্তা করছে মা গো কিছুক্ষণের জন্য তোমাকে কাঁদতে হবে, কারণ আর এক ভক্তের দুঃখ দূর করার জন্য আমি জানি আর এক ভক্তকে কষ্ট দিচ্ছি। আজ আমার রায় কিশোরীর জন্য আমাকে এটা করতে হচ্ছে। তো সবাই গোপাল গোপাল বলে ডাকছে, এই কথা কিন্তু সবাই জানতে পারলো, গোটা বৃন্দাবনে ঘরে ঘরে খবর চলে গেল ভগবান কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে, অচৈতন্য। কিন্তু মা রাধারানী জানে না, কারণ সে শ্বশুর বাড়িতে আছে। রাধারানীর বাপের বাড়ি হচ্ছে বারসানা গ্রাম, বারসানা, আর শ্বশুর বাড়ি হচ্ছে যাবট গ্রাম। তো গোকুল থেকে যাবট গ্রাম অনেকটা দূর। কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে এ খবর রাধারানীর কানে যায়নি। রাধারানী এখন চিন্তা করছে আমার বধূ যখন আমাকে সান্ত্বনা দিয়েছে, আমার দুঃখ দূর করবে, তখন নিশ্চয়ই করবে। খুব যত্ন করে একটা মালা লাগাচ্ছে, চাপা ফুলের মালা। চাপা ফুলের মালা লাগাচ্ছে কেন? আমার গোবিন্দের গায়ের রংটা একটু চাপা, তাই বড় যত্ন করে চাপা ফুলের মালা। দেখবেন যারা কালো হয় দেখতে, যাদের গায়ের রং কালো, তাদেরকে অনেক রকম বর্ণনা করা যায়। কেউ বলে কি না দেখতে কালো, কেউ কি বলে গায়ের রং একটু শ্যামলা বড় বলে, তো মানে অনেক রকম বর্ণনা করা যায়। কেউ বলে সবই ভালো, গায়ের রং একটু চাপা, মানে কালো মানুষকে অনেক রকম অনেকে বলে। তাহলে কৃষ্ণের গায়ের রং চাপা, তাই চাপা ফুলের মালা গাচ্ছে রাধারানী। মানে তার কানে খবর যায়নি, সে দুঃখের কথা এখনো জানতেই পারেনি, সে এখন মনের আনন্দে গাচ্ছে আমার অনুরাগের এই গাথা মালা আমি পরাবো বন্ধুরা বলে, আমার অনুরাগে গাথা মালা পরাবো মধুরা
তাহলে এই মালাটা কি করব? ভাসাবো যমুনার জলে, অনুরাগের গাথা মালা পরাবো মধুর গানে। অনুরাগের গাথা মালা পরাইব মধুর গানে। অনুরাগের গাথা মালা পরাবো আমার মধুর গলে। খুব সুন্দর করে আনন্দে মালা গাচ্ছে। অমনি দুঃসংবাদটা ললিতা নিয়ে আসছে। ললিতা ছুটতে ছুটতে এসে বলছে, রাধে কার জন্য মালা গাচ্ছ? কেন? আমার বধূর জন্য। আরে মালা গেথ না গো, ও গো কমলি, আরে মালা গেথো না গো, ও গো কমলিনী রাধে, ও গো বৃন্দাবন বিলাসিনী রাধে, তুমি এমন ভাবে আরে বসে বসে মালা গেথো না, তোমার মালা পরা ধন আজ নন্দালয় চৈতন্য হয়ে পড়ে আছে। আরে মালা গেথ না গো, ও গো কমলিনী, আর মালা গেথ না গো, ও গো কমলিনী। দিনের দায়ে মুরাছে তোমার নীলমণি, তীরের গায়ে ও গো মোরাছি তোমার নীলমণি। মালা তো গাচ্ছিস, বলি বলে বলে মালা কারে বাঁধিবি, বলে বলে মালা কারে বাঁধিবি, মালা যারে দিবি সে তো নাই রে, বল বলে মালা কারে বাঁধিবি। মালা যারে দিবি আজ সে তো নাই রে, বলে বলে মালা কারে বাঁধিবি। ললিতা কি বলছিস? বলে হ্যাঁ রাধে, মালা যারে দিবি সে আর নেই, যার জন্য মালা গাচ্ছিস সে নীলমণি পিরিতি, তোর পিরিতির দায়ে সে মূর্ছিত হয়ে পড়ে আছে। কাকে পড়াবি? কার জন্য মালা গাচ্ছিস? রাধারানী বলছে, সখী এ হতে পারে না, কারণ রাধা কৃষ্ণ এক আত্মা, কৃষ্ণের দেহ থেকেই তো আমার সৃষ্টি। কৃষ্ণ যদি না থাকে জানবে সেদিন রাধা বলেও আর কেউ নেই। তো রাধারানী ঘরের ভেতরে ঘুমুরে ঘুমুরে কাঁদছে, কিন্তু যেতে পারছে না। আর ওদিকে ভগবান অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ভগবানের পিতা নন্দ মহারাজ বলছে, এই কে আছিস? ছেলেটা তখন থেকে অজ্ঞান হয়ে পড়ে আছে, ওরে কবিরাজ ডেকে নিয়ে আয় রে, ডাক্তার ডেকে নিয়ে আয়, ওর চিকিৎসা করতে হবে। তো এ জগতে আমাদের রোগ ব্যাধি হলে আমরা কি করি? ডাক্তারখানা যাই, তাই তো? তাহলে মাগো ওষুধ না দিলে তো রোগী সুস্থ হবে না। তাহলে আমাদের ভগবান কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে, ডাক্তার ডেকে নিয়ে আয়। ভগবান মনে মনে ভাবছে, বাবা গো তুমি যত বড়ই ডাক্তার ডাকো রোগ ধরতে পারবে না। কেন? আমার রোগী তো হয়নি, তো ডাক্তার কি করে রোগ ধরবে? রোগ তো হয়নি, কারণ ভগবান তো অজ্ঞান হওয়ার নাটক করছে, অজ্ঞান তার হয়নি। এক কাজ করা যাক, সবাই যখন এতই চিন্তা করছে, তাহলে রোগীটা আমি হয়েছি, এবার ডাক্তারটাও আমি হব। তাহলে আমার লীলা আমি করবো, কেউ বুঝতে পারবে না। তো ভগবান অজ্ঞান হয়ে পড়ে আছে, আর আরেকটা রূপ নিয়ে কবিরাজ সেজেছে, বৈদ্যরাজ, চিকিৎসক, যে ওষুধ দেয় তাদেরকে কবিরাজ বলে। এখন ডাক্তার বলছে, আগে তো ডাক্তার বলতো না, আগে বৈদ্যরাজ বলতো, কবিরাজ বলতো।
তা ভগবান অজ্ঞান হয়েছে আর আরেকটা রূপে কবিরাজ সেজে বৃন্দাবনে ঢুকেছে। ভাবছে কেউ যদি চিনতে পারে, মানে আগে তো গায়ের রং কালো, যত ছাইটাই ছিল সব মেখেই এসেছে, গায়ের রংটা বোঝা যাবে না। হরি বল। তো ছাইটাই মেখে এসে বৃন্দাবনে ঢুকেছে। ও বৃন্দাবনবাসী, এখানে রুগী আছে নাকি? রুগী আছে? বলবেন, ওষুধ এনেছি দিয়ে যাও। ভগবান বৃন্দাবনে প্রবেশ করছে কেমন ভাবে? তোমরা কেউ রুগী দেখাবে, দেখাবে রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী, তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী, তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি, আমি লালই করি, তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। রুগী দেখাবে, রুগী দেখাবে করে যেই না ভগবান বৃন্দাবনে কবিরাজ সেজে ঢুকেছে, ওমা ওদিকে ললিতা বিশাখা তারাও তো ডাক্তার খুঁজে বেড়াচ্ছে, মানে কবিরাজ খুঁজছে। এখন খুঁজতে খুঁজতে যে রাস্তা দিয়ে ভগবান কবিরাজ সেজে ঢুকেছে ওই রাস্তা দিয়ে ললিতা পেরিয়ে যাচ্ছে। আচ্ছা মা, চেনা মানুষ, ও যতই ছাইটাই মেখে আসুক মুখের গড়ন গঠনটা তো একই আছে নাকি? একই রকম। এখন ললিতা মনে মনে ভাবছে কোথাও তো দেখেছি। তখন ভগবান বলছে, হাই রে, চিনি ফেললো না তো? এই যে ও সখী, অমন করে দেখছো কেন? মরণ, চেনা চেনা লাগছিল তাই দেখছিলাম। আমার মনে হয় তোমায় কোথাও তো দেখেছি, আমার চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, না না কোথাও যেন দেখেছি তোমায়, চেনা চেনা মনে হয়। আহা কোথাও যেন দেখেছি তোমায়, চেনা চেনা মনে হয়, আমি কোথাও যেন দেখেছি তোমায়, চেনা চেনা মনে হয়। কোথাও যেন দেখেছি তোমার, চেনা চেনা মনে হয়। তোমাকে চেনা চেনা লাগছে। ভগবান মনে মনে ভাবছে চেনা চেনা লাগবে না, প্রতিদিনই তো দেখে। কি গো মা, চেনা মানুষ হওয়ার অচেনা লাগে? চেনাই লাগবে। হতে পারে কোথাও দেখেছো, আমরা কবিরাজ, যেখানে রোগী পাই সেখানে চিকিৎসা করতে যাই, হয়তো কোথাও দেখেছো, ওই জন্য চেনা চেনা লাগছে। ও তাহলে তুমি কি করো? আমি ওষুধ দিই, ওষুধ। ও মা, ললিতা তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা সব ধরনের ওষুধ আছে তোমার কাছে? বলি এমন কোনো ওষুধই নেই যে ওষুধ ভগবানের কাছে থাকে না। কি গো মা, তাই তো? ঠিক তো, ভগবানের কাছে সব রোগেরই ওষুধ আছে, তিনি তোমাদের রক্ষা কর্তা। আচ্ছা বেশ বেশ, তা না হয় মানলাম, কিন্তু তোমার নামটা কি বললে না তো? ভগবান চিন্তা করছে, নাম নাম আমার অনেকগুলো আছে, কোন নামটা শুনবে? নাম অনেক আছে, ভগবানের কতগুলো নাম আছে? 108টা। 108টা নাম আছে, তো নাম অনেক আছে। কেউ বলে গোপাল, কেউ বলে গোবিন্দ। কই কাহে গোবিন্দ, আরে কই গোপালা, कोई कहे गोविंदा कोई गोपाला, मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला। कोई कहे गोविंदा कोई गोपाला, कोई कहे गोविंदा कोई गोपाला, कोई कहे गोविंद कोई गोपाला, मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला। मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला। मैया तो कहते हैं सुन रे कन्हैया,
तो कहते हैं बलदाऊ भैया, छलिया तो कहते हैं सुन दाओ भैया, छलिया तो कहते हैं बलदाऊ भैया, छलिया तो कहते हैं बलदाओ भैया। भक्तों की आंखों में तुम हो उजाला, भक्तों की आंखों में तुम हो उजाला, भक्तों की आंखों में तुम हो उजाला, भक्तों की आंखों में तुम्हें बोली उजाला। राधा रानी की जय। अरे एकटू जोरे, राधा रानी की। मैं तो कहूँ सांवरिया बांसुरिया, ओ मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला। কত নাম নেবে, আমার অনেক নাম আছে, কেউ বলে গোবিন্দ, কেউ বলে গোপাল, তা যে কোনো নামই ডাকলে পরেই আমায় হয়। বেশ বেশ, তা সে নাম নিয়ে অত শত কাজ নেই, তুমি তাহলে সব রোগের ওষুধ দাও, বলে সব রোগের ওষুধ দিই। তাহলে চলো না গো, আমাদের বৃন্দাবনে গোপাল কৃষ্ণ সে অজ্ঞান হয়ে পড়ে আছে, একটু চিকিৎসা করে দেবে। বলে চলো, তা আমি কি করে জানবো, তুমি একটু আগে চলো, আমি তোমার পেছন পেছন যাই। ভগবান দেখছে আমি যদি এগিয়ে যাই তাহলে বুঝে নেবে যে ঘরের রাস্তা চিনলো কি করে, তাই না? তো ললিতার সঙ্গে করে কবিরাজকে নিয়ে যাচ্ছে, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, এবার চিকিৎসকের মুক্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মুক্তি ধরি সম্মুখে দাঁড়ালো। চিকিৎসকের মুক্তি ধরি সম্মুখে মা দাঁড়ালো। কাঁদছো কেন? বলি কি হইল কি হইল, বলে শোধাইতে লাগে। কি হইল বলে সুধাতে লাগিল, কি হইল কি হইল বলে শুধাতে লাগিল। কি হইল বলে সুধাতে লাগিল। ও মা কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা? তুমি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা। এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, কি হইল বলে সুধাতে লাগিল, কি হইল বলে শুধাতে লাগিল। জয় হোক রানী মায়ের জয় হোক, জয় হোক রানী মায়ের জয় হোক। মা তুমি বৃন্দাবনের নন্দ রানী, তা রানীর চোখে জল কেন, কাঁদছো কেন? যশোদা মনে মনে ভাবছে এ গলাটা আমার গোপালের মতো লাগছে না। কি গো মায়েরা, যতই ছাই বর্ষ মেঘে আসো, যতই সাজ পরে আসো, ছেলের গলা মা চিনতে পারবে না। যখন মা বলে ডেকেছে, যশোদা ভাবছে গলাটা আমার গোপালের মতো না। হ্যাঁ রে বাবা, তুই কি আমার গোপাল এলি? না না, আমি তোমার গোপাল হব কেন? আমি যদি তোমার গোপাল হয় তাহলে ওইটাকে, ওই যে অজ্ঞান হয়ে পড়ে আছে সেই তো তোমার গোপাল। ও আসলে কি জানিস বাবা, তোর বয়সে বড় আবার রঙের গঠন, ঠিক যেন আমার গোপালের মতো অঙ্গের বরণ, আবার বয়সে বড় অঙ্গের গঠন, ঠিক যেন আমার গোপালের মতো। বলে তুই কি আমার গোপাল এলি, বলে তুই কি আমার গোপাল এলি। তোরে দেখে যেন এই মনে হয় তুই কি আমার গোপাল এলি। তোরে দেখে আমার এই মনে হয় তুই কি আমার গোপাল এলি। না না, আমি তোমার গোপাল নেই মা, আমি হচ্ছে কবিরাজ, ওষুধ দিয়ে বেড়াই। ও তাহলে তাহলে হয়তো অতিরিক্ত চিন্তাই আমি হয়তো আমার সবাইকে আমার গোপাল ভাবছি। আচ্ছা বাবা দেখ না আমার গোপালের কি হয়েছে। ও মা, ভগবান নিজের চিকিৎসা নিজেই করতে এসেছে, তাই তো? ভগবানের আর একটা রূপ, কবিরাজ সেরেছে, এবার নারী পরীক্ষা করছে। যেমন ডাক্তারখানায় গেলে আমাদের নারী পরীক্ষা করে না, তো ভগবান দেখুন নিজের চিকিৎসা নিজে করছে। কবিরাজ কৃষ্ণের হাতে ধরে বলছে, তোমার গোপালের তো বিশাল বড় রোগ হয়েছে। মা না বাবা, কি রোগ হয়েছে? তোমার গোপালে যে রোগ হয়েছে না, রোগটার নাম মনোজপা ব্যাধি। মায়েরা ভাবছে বাবা অনেক ব্যাধি শুনেছি, তবে এই ব্যাধি শুনিনি, মনোজপা ব্যাধি। এ আবার কেমন রোগ রে বাবা? মনোজপা ব্যাধি মানে কি? মনের রোগ। মনের রোগ যখন হয় না, তখন ডাক্তারও ওষুধ দিয়ে ভালো করতে পারে না। মা, তোমার গোপালের মনের রোগ হয়েছে। কেন হবে না বলুন দেখি? কেউ বলছে প্রভু
আমার একতলা বাড়িটা সামনে বছর দুতলা করে দিল, সামনে বছর 24 পরে 5 কেজি বাতাসা দিল। কি গো বলে তো, ভগবানও দেখছে বাবা এ তো সাংঘাতিক ভক্ত, যদি দুতলা না করে দিই বাতাসা কি গো দুটো নকুল দানাও দেবে না। মানে এমন এমন ভক্ত আছে, কিছু কিছু দু একটা আছে দুতলা করো তবে বাতাসা পাবে। তাহলে বলুন এত এত মানুষ, কেউ বলছে আমার ছেলে চাকরি করে দাও, কেউ বলছে আমার মেয়ে যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়, তো এত এত মানুষের কথা একটা মানুষ চিন্তা করছে, তো তার মনের রোগ হবে না তো কি আমাদের হবে? কি ভাবছেন আপনার ভাবনা সে ভাবছে, আপনি ভাববার কে, তাই না? তাহলে ভগবানের হয়েছে মনের রোগ, তাহলে কি করা যায় বাবা? ওষুধ নেই, ওষুধ নেই, তবে একটা টোটকা আছে। এ যা রোগ তাতে ওষুধে ভালো হবে না, তা কিসের টোটকা বাবা? না টোটকা হচ্ছে মা আমি একটা মাটির কলসি দেব, মাটির কলসিতে 100টা ছিদ্র করে দেব। এখন টোটকা হলো এই ছিদ্র কুম্ভে বাড়ি যদি আনে কোন নারী, 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 নিশ্চয় কহিব মাতা সারাইতে পারি, নিশ্চয় কহিব মাতা সারাইতে পারি, নিশ্চয় কহিব মাতা সারাইতে পারি, আমি সারাইতে পারি গো, সারাইতে পারি গো, সারাইতে পারি গো, সারাইতে পারি গো, ছিদ্র কুম্ভে জানালিতে সারাইতে পারি গো, ছিদ্র কুম্ভে জানা নিলে সারাইতে পারি গো, নিশ্চয় কহিব মাতা সারাইতে পারি, নিশ্চয় কহিব মাতা সারাইতে পারি। ছিদ্র কলসিতে জল আনতে হবে। বলে বাবা ছিদ্র কলসিতে আবার জল আনা হয়? জল আনতে আনতেই তো পড়ে যাবে। বলে ওইটাই তো হচ্ছে খেলা, ও যাত্রার দ্বারা সম্ভব নয়, যে সতী নারী সেই পারবে। সতী নারী, হ্যাঁ আচ্ছা মা তোমাদের বৃন্দাবনে সতী নারী আছে? আছে তো, তবে প্রমাণ হয়নি, আর নিজে নিজে সতী বলে। কে? এই জটিলা আর এই কুটিলা, এরা দুজন মনে করে আমার থেকে বড় সতী আর কেউ নাই। তো নিজে ভালো বললে ভালো হয় মা? সবাই যাকে ভালো বলে 10 জন যদি ভালো বলে সেই ভালো হয়। তো জটিলা আর কুটিলা এরা হচ্ছে সতী, প্রমাণ পাওয়া যায়নি, তবে নিজে নিজেই বলে। তো বলে মা তাহলে বৃন্দাবনে কে সতী আছে ডেকে নিয়ে এসো। জটিলা কুটিলাকে ডাকা হলো, জটিলা বলছে আমি যাব, কুটিলা বলছে দেখ মা তুই বুড়ো হয়ে গেছিস, কোথায় জল আনতে গিয়ে পড়ে যাবে, আমার এখন ক্ষমতা আছে, আমি ছুটতে ছুটতে যাবো আর আসবো। এবার মা কুটিলা যেমন বাবা, এই কুটিলার নাম যেমন কুটিলা, সেরকম মুখের ডিজাইন, কুটিলার মতো মুখোড়া আর কেউ নাই বৃন্দাবনে। আচ্ছা মায়েরা মুখোড়া বোঝেন? মুখোড়া কাকে বলে? আস্তে আস্তে আস্তে, মুখোড়া কাকে বলে মা? ওই দাদা বলবে কাকে বলে। কে? ওই দাদা। ও তুমি বলবে মুখোড়া কাকে বলে? হ্যাঁ বলো বলো, তাই যাদের মিষ্টি মিষ্টি কথা। মুখোড়া কাকে বলে মা? যারা মিষ্টি মিষ্টি কথা। হ্যাঁ ওই দেখেছেন মায়েরা বলছেন না, এদিক থেকে বলছে যারা খুব ঝগড়ুটে। একটা কথা বলবো, না না আপনাদের বলিনি, আপনারা দেখবেন মিলিয়ে, ওই যারা খুব ঝগড়ুটে হয় না তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। ঠিক বলছি তো? কেন? আপনি মনে করুন রাস্তায় পেরিয়ে যাচ্ছেন, আর যে ঝগড়ুটে সে কি করে, মানে আপনাকে দেখে শুধু শুধুই কি গো করে তো, তাই বলে আমাকে ভাববেন না যেন। আমার ঝগড়া করতে মোটেও ভালো লাগে না, হরি হরি বল। তাহলে যারা ঝগড়ুটে হয় তাদের এরকম মুখের ভাব, সবসময় মুখ ঘোরানো। কুটিলার যেমন চলনের ডিজাইন সেরকম মুখের ডিজাইন। এবার চলছে কিরকম, অনেকে আছে, দুই একজন আছে রাস্তায় যখন যায়, অনেক মেয়েরা আবার ডিজাইন করে যায়, যাই না? ও ডিজাইন করবেন না, কথাতে তো জানেন তো মেয়েদের পায়ে পায়ে দোষ। তো মেয়েদের চলার সময় একটু শান্ত হয়ে, শান্তশিষ্ট হয়ে ধীর ভাবে চলতে হয়। অনেকে যায় না গা দুলিয়ে দুলিয়ে ডিজাইন করে হাঁটে, যেন দেখতে অপসরার মতো লাগে। তো কুটিলাও এরকম, যেমন মুখের ডিজাইন সেরকম চলার ডিজাইন। বলছি দেখ মা তুই বুড়ো হয়ে গেছিস, তুই জল আনতে পারবি না, আমি আগে যাই। আর একটা মাটির কলসি 100টা ছিদ্র। মা দেখুন আপনি যদি টিউবওয়েলে জল আনতে যান, একটা যদি ছিদ্র থাকে জল আসবে? আনতে আনতে জল পড়ে যাবে। তাহলে 100টা ছিদ্র আছে, মানে এটা সতীর পরীক্ষা, কে কত বড় সতী হবে দেখা যাক। কুটিলা যাচ্ছে জল আনতে, তার গরবে পড়ে না পা, ঘন ঘন নারে গা, গরবে না পড়ে ঘন ঘন নারে
গরবে পরে না তা ঘন ঘন নারী গায় যাই গো কুটিলা কাকে কলসিল যাই গো যাই গো গরবে পরে না ঘন ঘন নারী গায় আর হেলিয়া দুলিয়া চলে যা যা হেলিয়া দুলিয়া চলে যাই যাই হেলিয়া দুলিয়া চলে যায় চলে যায় হেলিয়া দুলিয়া চলে যাই যাই কুটিলা যাচ্ছে মা কত গরম করে চলে যা কত গরম করে চলে কত যাও গর্ব করে চলে কত যায় গরম করে চলে যাও আবার হেলিয়া দুলিয়া যায় গরম করে চলে যায় সে তো হেলিয়া দুলিয়া যায় গরম করে চলে যায় কুটিলা যাচ্ছে জল আনতে অহংকার ভগবান অহংকার সহ্য করবে অহংকারে পাপ হচ্ছে না আমার মতো বড় সতী আর কেউ নাই এবার যখন জল ডুবাচ্ছে ও মা হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইলো হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইলো হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল যাই গো কলসে জলে ভরে কত গরবি করে হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইলো হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইলো হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল এবার তুলিতে তুলিতে জল সবে পড়ে তুলিতে তুলিতে জল সব পড়ে গেল তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল তুলিতে তুলিতে জল সব পড়ে গেল যত বড় মুখ নয় তত বড় কথা বড় বড় করে বলছিল আমার মতো সতী আর কেউ নাই তোরা ভালোই সতী জানালি ভালোই সত্যি জানালি ভালোই সত্যি জানালি ভালোই সত্যি জানালি এই বৃন্দাবন মাঝে ভালোই সতী জানালি এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল তুলিতে তুলিতে জল সব পড়ে গেল যা জল আনা হলো না তুলতে গেল হর হর করে জল পড়ে গেল 100টা ছিদ্র আছে জল আসবে ওমা এবার কি হবে বড় বড় কথা বলেছিলাম এবার যদি কাজে না হয় তাহলে কি হবে কি আবার হবে গিয়ে বলবো জল তো এনেছিলাম ওই চৌকাটে হোঁচট খেয়ে পড়ে গেলাম জল পড়ে গেল আমি কি করব কিন্তু জল আনতে পারিনি এটা বলবো না মানে তেল পুড়ে গেল তবু তেজ পুড়লো না কুটিলা পারলো না জটিলা বলছে দেখলি মুখ পুড়ি ওরে ওই জন্য তো তোর নাম রেখেছি কুটিলা তুই কারো ভালো করতে পারিস কই দে আমাকে দে এবার জটিলা সে এবার বয়স্ক মানুষ তো রাধারানীর শাশুড়ি এত বয়স হয়ে গেছে একে তো কষ্ট করে লাঠি হাতে যায় সে এখন জল আনতে যাচ্ছে আর আগে বুড়ি 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 যাই কলসি লইয়া গো কলসি লইয়া লাগে গুড়ি 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 যাই কলসি লইয়া গো কলসি লইয়া রাগে গুরি 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 কলসি লইয়া গো কলসি লইয়া যাই গো যাই গো গুড়ি গুড়ি চলি যাই লাগে গুড়ি 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 কলস লইয়া গো কলস লইয়া বলি যমুনার ধারে
রাগে গুড়ি 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 কলসি রইয়া জটিলা বুড়ি এবার যখন যমুনার গিয়ে আর যমুনাতে জল যখন ডুবাইতে যায়, 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 তুলিতে তুলিতে জল সবে পড়ে যায়, তুলিতে তুলিতে জল সব পড়ে যায়, তুলিতে তুলিতে জল সব পড়ে যায়, তুলিতে তুলিতে জল সব পড়ে যায়। জটিলা বুড়ি পারলো না, খালি হাতে চলে এলো। এখন ওই কবিরাজ বলছে, কি গো মা, তোমাদের এত বড় বৃন্দাবনে কত নাম শুনেছি গো, আরে বৃন্দাবনে একটা সতী নারী নেই? বাবা কি করব, কেউ নেই। আচ্ছা আমি গেলে হবে? ভগবান চিন্তা করছে সর্বনাশ, মা যদি জল এনে দেয় তাহলে লীলা হবে কি করে, তাই না? না না মা কিছু মনে করো না, মায়ের আনা জলে কাজ হবে না। তাহলে কি করা যায়? ও তুমি চিন্তা করো না, আমি শুধু ওষুধ দিই না গো, আমি গণনা করতে পারি, খড়ি পাতবো। খড়ি পাতে জানেন তো, আমরা বলি না ওঝার বাড়ি থেকে একটু খড়ি পেতে দেখো তো, আমি খড়ি পেতে দেখবো, ওই খড়িতে যার নাম উঠবে সেই হবে বৃন্দাবনের মহাসতী। আচ্ছা বেশ, কতগুলো প্রশ্ন করবো, তোমরা ঠিকঠাক উত্তর দেবে। হ্যাঁ, প্রথমে একটা ফলের নাম বলো। কি বললে? ফলের নাম? হ্যাঁ শুনবেন, ওরা যা বলবে আমি প্রথম অক্ষরটা নেব। শ্রীফল। শ্রীফল। শ্রীফল জানেন শিবের খুব প্রিয় বেল, যাকে বলে শ্রীফল। বেশ, শ্রীফলের শ্রী নিলাম। এবার যে কোনো একটা ফুলের নাম বলো। মল্লিকা। মল্লিকা। বেশ, মল্লিকা ফুলের মো নিলাম। এবার একটা সুন্দরী রমণীর নাম করো। ওইটা দাদা বলুক, আমি বলতে পারবো না। কেউ তুমি বলবে? হ্যাঁ বলো সুন্দর। ভালো বলতে জানে। আচ্ছা বেশ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, সুন্দরী রমণীর নাম। ঋতুপর্ণা। বলছি ঋতুপর্ণা। সর্বনাশ। আরে না না, সিনেমার কথা বলিনি আমি, যার কথা বলছি সে স্বর্গে থাকে, দেখতে যেমন সুন্দর আবার নৃত্য করতে পারে ভালো, মানে নাচ করতে পারে ভালো। তিলোত্তমা। তিলোত্তমা। হ্যাঁ তিলোত্তমা। তিলোত্তমা বলে একজন অপ্সরা আছে, স্বর্গে থাকে। অপ্সরা, রম্ভা, এগুলো হচ্ছে স্বর্গের সুন্দরী, দেখতেও সুন্দর আর নৃত্য করে ভালো। ইন্দ্রের যখন সভা হয় তখন তারা নৃত্য করে মনোরঞ্জন করে। তিলোত্তমার তয়ে হর্ষিটা নিলাম। এবার যে কোনো একটা রাজার নাম বলো। রাবণ রাজা। রাবণ রাজা। বেশ তাই হলো, রাবণ রাজার রা নিলাম। যে কোনো একটা গ্রামের নাম বলো। ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম বর্ধমান জেলায় আছে। বর্ধমান দুটো, একটা পশ্চিম বর্ধমান, একটা পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান জেলায় ধাত্রীগ্রাম আছে, সেই ধাত্রীগ্রামের ধা নিলাম। এবার দেখি কি হয়। শ্রী মো তি রাধা, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী। ও বাবা যে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা ও সতী। ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। হ্যাঁ গো, বলি নাম তো উঠলো, মানে খড়ি পেতে দেখলাম রাধা নাম উঠেছে। তোমাদের বৃন্দাবনে রাধা বলে কেউ আছে নাকি? না এমন বলছে যেন চিনেও যেন চিনে না। আছে বাবা আছে। কে? ওই যে শাশুড়ি ননদ দেখলে, ওই তার ঘরেরই বৌমা, নাম হলো রাধা রানী। কিছু করার নাই মা, ছেলে ভালো করতে গেলে ওই পরের ঘরের বৌমাকে আনতে হবে। আমি আর কি করব, খড়ি পেতে দেখলাম তারই তো নাম উঠলো। এখন শ্রীমতী রাধারানীকে নিয়ে আসা হলো। শ্রীমতী রাধারানী কলসি নিয়ে যাচ্ছে, মনে কিন্তু কোনো অহংকার নেই, মনে একটু ভয় আছে। কেন? এত এত ভক্তের সামনে যাচ্ছি, কে জানি মান থাকবে কিনা। প্রভু তুমি যেন আমার মান রেখো। গোবিন্দের চরণ জপতে জপতে রাধারানী কলসি নিয়ে জল আনতে যাচ্ছে, প্রভুর গুণগান গাইতে গাইতে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি।
সাধন তোমার না জানি ভজ কি ভুলে খুঁজিব বলো ওরা চরণ আমি না জানি সাধন না জানি ভজন কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ কৃষ্ণ নামের ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ নামের ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা নাহি জানি। গোবিন্দের নাম জপ করতে করতে রাধারানী কলসিটা নিয়ে এবার যেই না যমুনাতে জল আনতে যাবে 100টা ছিদ্র আছে। প্রভু দয়া করে অভাগিনীর মান দেখো। প্রভুর কথা স্মরণ করে যেই না কলসিটা জলে ডুবাতে যাবে দেখছে জলের ভেতরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। এ কি প্রভু, তুমি তো অজ্ঞান হয়েছিলে, তুমি জলের ভেতরে কি করে এলে? গোবিন্দ মৃদু হাসলেন, রাধে তুমি আমার লীলা বোঝো না? বলি ওখানেও আমি আর এখানেও আমি, ওখানেও আমি এখানেও আমি, এখানেও আমি ওখানেও আমি, ধনী হৃদয়ে আমি হৃদয়ের মায়েরও আমি, ওখানে আমি এখানেও আমি, ওর হৃদয়ে আমি হৃদয়ের বাহিরে আমি, ওখানেও আমি এখানেও আমি, এখানেও আমি ওখানেও আমি। হরি বল। তুমি বুঝবে না রাধে, জলেও আমি মাটিতেও আমি। ভগবান সর্বত্র আছে, তাই না? ভগবান সব জায়গায় আছে, জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে। ভগবান কোথায় নেই তাই বলবো, কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু বিশ্বাস রাখতে হবে শরবতে কিনা, শরবত যখন খেতে দেয় তো শরবতে চিনি আছে কিনা বুঝবেন কি করে? তাহলে খেতে হবে শরবতটা, তবেই বুঝবেন চিনি আছে কিনা। সেরকম ভগবান আছে কিনা এটা আপনাকে ভক্তির পথে নামতে হবে, বিশ্বাস করতে হবে, তবেই জানতে পারবেন ভগবান আছে কিনা। হরি বল। তাহলে রাধারানী যেই না দেখছে জলের ভেতরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, ভগবান বলল, রাই তুমি চিন্তা করো না, তুমি কলসিটা জলে ডুবাও, দেখবে এক কলসি জল উঠে গেছে। রাধারানী যেই না কলসি জলে ডুবিয়েছে, ভগবান কি করেছে? জলের ভেতর থেকে নিজের আঙুল দিয়ে কলসির ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। তাহলে ওই কলসিতে শাশুড়ি পারলো না, ওই কলসিতে ননদি পারলো না, তাহলে রাধারানী পারলো কি করে? আরে যে পক্ষে কৃষ্ণ রয় তার কোনোদিন বিপদ হয়? বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দ রাখে দাসের মান। গোবিন্দ যদি কৃপা করে কেউ আপনাকে কিচ্ছু করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তো যেই না আঙুল দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, অমনি এক কলসি জল উঠেছে, সেই জল ফিরিয়ে নিয়ে এলো। এবার সেই জল যেই না গোবিন্দের মুখে চোখে ছিটিয়ে দিয়েছে, অমনি জ্ঞান ফিরে গেছে। অজ্ঞানী তো হয়নি, তো জ্ঞান কোথায় ফিরবে? এ তো সব ভগবানের লীলা। জল দেওয়া মাত্র জ্ঞান ফিরে গেল। এবার যারা গালাগালি করতো, যারা পেছন পেছন কটু কথা বলতো, নিন্দা করতো, ভালো নয় আরো কত কি, তারা কানে ধরে বলছে আর বলবো না, আর কোনোদিন কোনো ভক্তের কষ্ট দেব না, আর কোনোদিন কোনো ভক্তের অপমান করব না, কোনোদিন কারোর অপমান করতে নেই, সম্মান করতে না পারলেও অপমান করতে নেই। আর ভক্তের অপমান করা মানে অপরাধ। আজ থেকে আমরা কানে ধরে বলছি, আজ থেকে আর গালাগালি করব না। আজ থেকে বৃন্দাবনে প্রমাণ হয়ে গেল, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, ওমা ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা, ও গো ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। ওমা এই রাধারানীর জন্য তোমার গোপালের জ্ঞান ফিরে এলো। তাই মা যশোদা কি করছে? অতি আদরে কোলে বসিয়েছে একদিকে গোপালকে, একদিকে রাধারানীকে। দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে রানী গো উলুধ্বনি। দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে
কোলে বসিয়ে মাখন খাওয়াচ্ছে, সখীরা বলছে ও এতক্ষণ তাহলে তোমাদের লীলা চলছিল, আর আমরা শুধুই চিন্তা করে বললাম। বেশ বেশ, রাধারানীর সতী প্রমাণ করে দিলে, রাধারানীর কলঙ্ক ঘুচিয়ে দিলে, বলি আমাদের কি কোনো দাম নেই? হ্যাঁ, সখী বিনা লীলা হয় না, সখীরা ছিল বলে লীলা হয়েছে, তাই আমাদের ইচ্ছা পূর্ণ করো। তা সখীরা কি করলো, সেখান থেকে রাধা গোবিন্দকে নিয়ে গিয়ে নিধুবনে নিয়ে চলে গেল। হ্যাঁ, নিধুবনে নিয়ে গেল, নিধুবনে নিয়ে গেল। সেখানে কি রাধা গোবিন্দকে একটা ঝুলনার মধ্যে, ঝুলনার মধ্যে রাধা গোবিন্দকে বসিয়েছে, মানে দোলনার ওপর, ঝুলনার ওপর আমি যুগলে রাখবো আজকে। হ্যাঁ, আর সবাই তার সঙ্গে দাদা ভাইরা, কমিটি দাদা ভাইরা আগেই বলেছেন যে দুই একটা ভজন হলে ভালো হয়। তো যাই হোক, শেষে হওয়াটাই ঠিক। আমি শেষে গাইবো বলে স্থির করেছিলাম, কারণ হাজমোলা খাবারের আগে দেয় না শেষে দেয়? শেষে দেয়। হাজমোলার নিয়ম হচ্ছে খাবার খাওয়া হয়ে গেল, ভোজ বাড়িতে খেয়ে নিলাম, শেষে হাজমোলা দিতে হয়। তো সেই জন্য শেষে হাজমোলা দিয়ে যাবো, কেমন? তো সবাই দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে রাধা নাম গাইবো। হ্যাঁ, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधा रानी हे महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी हे महारानी, महिमा उनकी सब जग जानी।